ইতিহাসের সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দীর্ঘদিন কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলটি। তবে এই উত্থানের পাশাপাশি একাধিক ইস্যুতে বিতর্কের মুখেও পড়ছে দলটি, বিশেষ করে নারী নেতৃত্ব, নারী অধিকার নিয়ে তাদের অবস্থান ঘিরে। সেসব ইস্যু নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মুখোমুখি হয়েছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নারীর নেতৃত্ব, কর্মজীবন ও রাজনীতিতে নারীর ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সম্প্রচারিত এই সাক্ষাৎকার ঘিরে দেশে বিদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঢাকায় জামায়াত আমিরের বাসভবনে বসে প্রায় আধা ঘন্টার সাক্ষাৎকার নেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। আলোচনার বড় অংশ জুড়ে ছিল নারীদের নিয়ে জামায়াতের নীতি ও দৃষ্টিভঙ্গি। এক পর্যায়ে শ্রীনিবাসন জৈন প্রশ্ন করেন, ভবিষ্যতে কোনো নারী কি জামায়াত ইসলামের আমির হতে পারবেন? উত্তরে শফিকুর রহমান স্পষ্টভাবে বলেন, এটা সম্ভব না, এটা পরিবর্তনযোগ্য নয়। আল্লাহ নারী ও পুরুষকে ভিন্ন সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। তার দাবি, মাতৃত্ব শারীরিক সীমাবদ্ধতার কারণে নারীরা কিছু ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন না। নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে তার আগের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলা হয়। সাংবাদিক উল্লেখ করেন, কোরআনের নীতিমালার কথা বলে নারীদের কাজের সময় কমানোর প্রস্তাব দেওয়ায় দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। শফিকুর রহমান অবশ্য দাবি করেন, তিনি কোনো বাধ্যতামূলক প্রস্তাব দেননি। তার ভাষায়, স্তন্যদানকালীন সময়ের জন্য কর্মঘণ্টা কমানো একটি ঐচ্ছিক সুযোগ মাত্র। বাংলাদেশে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি আইনেই বিদ্যমান। এ প্রসঙ্গ এলে জামায়াতে আমির বলেন, একটি শিশুর বেড়ে ওঠার জন্য 6 মাস যথেষ্ট নয়। তবে নারীরা চাইলে আগের মতো পূর্ণ সময় কাজ করতেও পারবেন বলে তিনি উল্লেখ করেন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই বক্তব্যকে নারীদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। এমন মন্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, এটি নারীদের প্রতি সম্মান দেখানোর উদ্যোগ, অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার নয়। প্রতিবাদকারীদের তিনি সমাজের নগণ্য অংশ বলেও মন্তব্য করেন। সাক্ষাৎকারে তৈরি পোশাক শিল্পে নারীদের বড় অবদানের কথা ওঠে। সাংবাদিক আশঙ্কা প্রকাশ করেন, কর্মঘণ্টা নিয়ে বিধিনিষেধ থাকলে নিয়োগকর্তারা নারীদের নিয়োগ দিতে অনাগ্রহী হতে পারেন। তবে শফিকুর রহমান বলেন, তিনি পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এমন কোনো বাস্তবতা দেখেননি, বরং নারীরা এতে স্বস্তি প্রকাশ করেছেন বলে তার দাবি। আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের নারী প্রার্থী না থাকার বিষয়েও প্রশ্ন করা হয়। উত্তরে শফিকুর রহমান জানান, এবার একজন নারী প্রার্থীও নেই। তবে ভবিষ্যতে প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীরা অংশ নিয়েছেন এবং জয়ীও হয়েছেন। নারী প্রার্থী না থাকার কারণ হিসেবে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক বাস্তবতাকে দায়ী করেন। বাংলাদেশে টানা 3 দশক নারী প্রধানমন্ত্রী থাকার প্রসঙ্গ তুললে শফিকুর রহমান বলেন, তারা কোনো নারী নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেননি। তবে এটিকে জামায়াতের দলীয় সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।